একটা সাধারণ নিয়ম আছে যে অর্জিত অধিকার কখনো কেড়ে নেওয়া যায় না। শ্রমিকদের একটা দীর্ঘদিনের অর্জিত অধিকার যে মুনাফার ৫% শ্রমিকরা পাবেন। অন্তর্বর্তীকালীন সরকার তার অন্তরে যে কি গভীর প্রেম বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, শতভাগ বিদেশি বিনিয়োগকারী এবং বিশেষত যারা তেল গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ করবেন সেই সমস্ত কোম্পানিগুলো, তাদের কোম্পানির জন্য তারা মুনাফার ৫% তো দেবেনই না, ওটাকে তারা 0.৫% নিয়ে আসার চেষ্টা করেছিলেন। তারপরে আমাদের শ্রম সংগঠনগুলোর পক্ষ থেকে যখন আপত্তি জানানো হলো, তখন তারা বললেন যে ঠিক আছে, আমরা 1.5% তাদেরকে দেব। এবং এরপরে এটা একপাক্ষিকভাবে এটাকে সিদ্ধান্ত করে দেওয়া হলো। তাহলে আমাদের গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ করছে যে টাল্লো বলি, আমেরিকান কোম্পানিগুলো বলি, আমাদের ভবিষ্যতে গভীর সমুদ্রে যারা গ্যাস অনুসন্ধান করবে বা গ্যাস পাবেন, কিংবা আমাদের শেভরন বলি, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তাদের মুনাফার যে অংশটা শ্রমিকদের প্রাপ্য ছিল, শ্রমিকরা থেকে অনেক টাকা পায়। আমরা বললাম শ্রমিক যত টাকাই পাক, এটা তো মুনাফার 5%-এর মধ্যেই সে পাচ্ছে। 100 টাকা মুনাফা করলে 5টা টাকা শ্রমিক পাবে না, এটাও দিতে তারা যে চায়নি। তার মানে বিদেশি কোম্পানিদেরকে শুধুমাত্র ব্যবসা করার সুযোগ না, মুনাফা করার সুযোগ শুধু নয়, মুনাফার টাকাটা বিদেশে নিয়ে যাওয়ারও সুযোগ করে দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। ফলে এটা একটা বড় জিনিস। আর একটা বিষয় আপনি একটু বলেছিলেন, পরিবর্তন করা সম্ভব। অবশ্যই অবশ্যই আমাদের এটা নিয়ে আমাদের শ্রমিকদের আপত্তি আছে এবং এটা নতুন করে আলোচনায় আসতে হবে। এখানে আরেকটা জিনিস বলেছিলেন যে শ্রমিকরা শুধু কি ভোটের হিসাব? না, শ্রমিকরা ভোটের হিসাবও না। বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে 12,91,00,000, শ্রমিকের সংখ্যা 7,65,00,000। ভোটারের দিক থেকে তো আমাদের প্রায় 62 থেকে 63% ভোটার হচ্ছে শ্রমিক। কিন্তু ভোটে যখন টাকার খেলা হয়, তখন যে মালিক শ্রমিককে শোষণ করেছে, যার হাতে প্রচুর টাকা আছে, সেই টাকাটা যখন নির্বাচনে সে বিনিয়োগ করে, এই বঞ্চিত শ্রমিক কিন্তু দুটো টাকার জন্য আবার তার পিছনে যায়। ফলে একদিকে তার অভাব আছে, সে একদিকে তাকে শোষণ করে, দ্বিতীয়ত তাকে প্রলুব্ধ করে। শোষণ করা এবং প্রলুব্ধ করা দুটোই এমন প্রক্রিয়া, কারখানায় শোষণ আর রাজনীতিতে দমন, এবং দুটোর ক্ষেত্রে কিন্তু টাকার একটা প্রভাব। যে কারণে দেখুন, এবারও আমাদের সংসদ হলো, কত প্রতীক্ষিত সংসদ আমাদের। গণ অভ্যুত্থানে 844 জন মৃত্যুবরণ করেছে, তার মধ্যে 500 জনের মতো হচ্ছে শ্রমিক। কিন্তু এই সংসদে শ্রমিকদের পক্ষে কথা বলার মতো কেউ কি আছে? এখানে গার্মেন্টস মালিকরা কতজন আছেন, মন্ত্রিসভায় গার্মেন্টস মালিকরা কতজন আছেন, এখানে ব্যবসায়ীরা কত % আছে, কোটিপতিদের সংখ্যা কত, এগুলো তো মাঝে মাঝে আমরা দেখছি। তা ফলে নির্বাচনটাকে যখন টাকার খেলায় দেওয়া হয়েছে, আর ইহকালে ভোট পরকালে বেহেস্ত, এটাও যখন ব্যবহার করা হচ্ছে, ধর্মের রাজনৈতিক ব্যবহার, ফলে এই দুই দিক থেকে যে আক্রমণটা আসে শ্রমিকদের নৈতিকতার উপর, চরিত্রের উপর, সে তখন ভোটের মাঠে সে টাকার কাছে জিম্মি হয়ে যায়, অসহায় অনুভব হয় অথবা প্রলুব্ধ হয়। সারাদিন কাজ করে একজন শ্রমিক রোজগার করে 500 টাকা, তাকে যদি বলা হয় তুমি ভোটের কামলা হবা, দিনে তোমাকে 1,500 টাকা দেওয়া হবে, পেটের দায় তো সে সেখানে চলে যায়। যে তার শ্রমশক্তি কেনে, মগবাজারের মোড়ে প্রতিদিন সকালে টুকরি নিয়ে দাঁড়িয়ে থাকে যে মানুষটা, সে 600 টাকায় তার সারাদিনের শ্রম বিক্রি করে। আর ভোটের সময় তাকে এসে যদি বলে যে আমার অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছিয়ে, এটা বলবা, তুমি 1,500 টাকা পাবা। ভোটের শেষে অমুক ভাই এগিয়ে সংসদ পর্যন্ত যায়, আর শ্রমিকের পিছিয়েই থাকে জীবনযাত্রা। এই যে টাকার খেলা, এই টাকার খেলাটা আসলে বন্ধ না হওয়া পর্যন্ত শ্রমিকদের আসলে নির্বাচনে তাদের পক্ষের লোক পার্লামেন্টে যাওয়াটা দূরের কথা। আর একটা কথা বলে একটু শেষ করি। পার্লামেন্টটা চললো, এই পার্লামেন্টে আমরা গত 1-1.5 মাসে কত আলোচনা দেখলাম। কখন আমরা সনদ এবং মসনদ, এই দুই নিয়ে আলোচনা হলো, কিন্তু শ্রমিকদের কোনো বিষয় কি এখানে আলোচনায় আসে নাই।